হঠাৎ করে এই র‍্যাব কর্মকর্তা পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহাকে দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ব্রাইডাল লুক নিয়ে এসেছে সুস্মিতা সাহা। আর এরপরেই যেন তাকে নিয়ে শুরু হয়েছে নানা ধরনের সমালোচনা। কিন্তু কথা হলো, এই যে গত 7 মাস একবারও কি কেউ সুস্মিতা সাহার খবর রেখেছে? কেমন ছিল সেই সময়ে সুস্মিতা সাহা? কেউ তো খোঁজ নেয়নি একটাবার তখন সুস্মিতা সাহা। কিন্তু এখন যখন আবারও ফাইনালি সুস্মিতা সাহা কামব্যাক করতে চাচ্ছে, তখনই যেন সকলে সুস্মিতা সাহাকে নিয়ে শুরু হয়েছে জ্বালন পরন। অনেকেই বলছে সুস্মিতা সাহা তো প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট অবস্থায় কিভাবে সুস্মিতা সাহা ব্রাইডাল শুট করছে। আবার অনেকেই বলছে সুস্মিতা সাহা যে তখন বলেছিল সে কখনোই আর জীবনে বাঁচতে পারবে না, পলাশ সাহাকে ছাড়া তার বেঁচে থাকার কোনো মূল্যই নেই, তাহলে কিভাবে এরকম ব্রাইডাল সাজ নিচ্ছে আর কিভাবে এই প্রমোশনের ভিডিওগুলো করতে আসছে? তাহলে কি এতদিন সুস্মিতা সাহা সোশ্যাল মিডিয়াতে যা দেখিয়েছিল আমাদের সবকিছুই ছিল নাটক? এরকম নানা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে সুস্মিতা সাহার এই ব্রাইডাল লুক এবং নতুন এই ভিডিওগুলো প্রকাশ হওয়ার পরে। এখন কথা হচ্ছে, ভাই, কেউ যদি আবারও 7 মাস পরে জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে চায়, তাহলে আপনার বা আমার কি সমস্যা? আমরা তো কেউ তার পাশে যেয়ে দাঁড়াতে পারবো না। তাহলে তাকে উৎসাহ দিই, সে হয়তো সামনের দিকে এগিয়ে যাক, ভালোভাবে একটা নিজের ভবিষ্যৎ তৈরি করি। তা না করে কেন তার পেছনে আঠার মতো লেগে থেকে তাকে বাস দিতে হবে? আপনারাই